লাইনটা একবার কেটে দিতে পারলেই কিন্তু আই লাভ ইউ। আমার বন্ধু পূজা কত কাজে জানিস, ঢাল তরোয়াল সব নিয়ে আসছি, দাঁড়া দরজা একদম ভাঙ করে ভেঙে ঢুকবো। আপনাকে থানায় হাজিরা দিতে হবে। আমি এসআই বলছি সোনামুখী থানাতে। কিডন্যাপ করার হলে এখনই কিডন্যাপ করে নেবো, 5 মিনিট লাগবে। তো সবাই কেমন আছো? আবারও অনেক অনেক দিন পর প্র্যাঙ্ক কল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি, তোমাদেরকে হাসাতে। জানি না সবাই হয়তো মনে হচ্ছে বুঝে যাবে যে আমি করেছি ফোনটা, কারণ সবে সবে সবার থেকে নাম্বারগুলো নিয়েছি। এবার ফোন করার পরই বুঝতে পারবো আমার কপালে কি লেখা আছে, তোমাদেরকে হাসাতে পারি কি না পারি। চলো শুরু করা যাক। হ্যাঁ নমস্কার, আমি এসআই সুব্রত সরকার বলছি। আমি এসআই বলছি সোনামুখী থানা থেকে। আপনাকে হাজিরা দিতে হবে থানায়। আপনি ফেসবুকে ভারত বিদ্বেষী কিছু পোস্ট করেছিলেন। সাইবার পুলিশ। এখানে ম্যাডাম মজা হচ্ছে না প্লিজ। আপনার সঙ্গে আমি অত কথা বলতে চাই না। আপনার ফুল অ্যাড্রেসটা বলুন, নালে আমাদের ব্যবস্থা নিতে হবে। আপনার বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যেতে কিভাবে আমরা পারবো সেটা আমাদেরকে দেখে নিতে হবে। পোস্ট অফিস কি আছে? আমার তো মনে পড়ছে না যে আমি এরকম কোনো কিছু কাজ করেছি বলে। সেটা যদি না করে থাকেন তা ঠিক আছে, করে থাকলে এসে বলবেন। হ্যাঁ হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ ওই যে মেজিয়া, হ্যাঁ হয়ে গেছে স্যার, ওটা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। না না আমি পাঠিয়ে দিয়েছি, আমি ওই দুজনকে আমি পাঠিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হবে না। হ্যালো তো আপনি কালকে সকাল 10টার সময় আসতে হবে আমাদের থানায়। আমাকে সাইবার ডিপার্টমেন্ট থেকে আপনার লিস্ট দেওয়া হয়েছে নামের ফেসবুক প্রোফাইলের, আপনার নাম্বারটা ওখান থেকে জোগাড় করে আমি ফোন করলাম। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার কি মনে হচ্ছে, কিন্তু আপনাকে আসতে হবে কাল সকাল 10টার সময় চলে আসবেন। তোমার নাম কি? রাজ? ম্যাডাম এখানে ইয়ার্কি হচ্ছে না। বাট আমার তো ইয়ার্কি মনে হচ্ছে। यही नहीं, अभी और सुनिए। হ্যালো আসসালামু আলাইকুম ভাই। তো তোর বাড়ি আমি যাচ্ছি। তোর বাড়িতে আজকে আছিস তো রাতে 10টা নাগাদ? তুমি আমার বন্ধুর মেয়ের সঙ্গে প্রেম করছো। আমি অনেকদিন ধরে সেটা দেখেছি, আমার বন্ধু অনেকবার আমাকে বলেছে সেটা, কিন্তু তুমি তো ওর মেয়ের সঙ্গে প্রেম করছো, এটা আমার বিষয়টা খারাপ লাগলো, তাই ভাবলাম তোমার বাড়ি গিয়ে তোমার বাবা মাকে জিনিসগুলো বুঝিয়ে আসি। I am sorry, বাবু। 10টার সময় থাকছো তো বাড়ি? আপনার নাম কি বলেন না? নাম জেনে কি হবে বাবু, আমি তো আসবো তোমার বাড়ি 10টার সময়, তখন কথা হবে। আচ্ছা নামটা তো বলতে হবে। নাম বলে কি হবে, আমি তো আসছি। যদি চিনি আপনাকে। তোমার বাবু তুমি আমাকে চিনবে না, তুমি অনেক ছোট হও আমার থেকে। মেয়েটার থেকে যদি তুমি দূরে থাকো তাহলে এখন তোমার বাবা মাকে জানাবো না। বাবা মাকে জানানো মানে তোমারও ঘরে একটা অশান্তি লাগবে, এবার এটা আমি কখনোই চাই না। কি করবে এবার তুমি বলো, তোমার হাতে সবকিছু। আজকে রাত থেকে ওর সঙ্গে কথা আমি বন্ধ করে দেবো। আচ্ছা আমি ওই সব কিছু করবো না, আর ওকে কিছু করবো না। এরপর থেকে কথাটা যেন মাথায় থাকে, যে কথাটা যেন এবার থেকে বন্ধ হয়ে যায়। এরপরে একটা ফোন যদি আসে তাহলে কিন্তু আমি তোমার বাড়ি গিয়েই জানিয়ে দেবো। ও কিছু যাবে না, আপনার কথাই বললাম। আপনি ভালোভাবেই বললেন, খারাপ কিছু বলেননি। কিন্তু আপনি কোথা থেকে বলছেন এটা তো বলেন, নাম না বলবেন। রাখছি এখন। আপনি কে বলছেন এটা তো বলেন। ছেলেটা খুবই ভদ্র, মানে একদম সাদাসিধে টাইপ, তাই ওকে আবার ফোন করে বলে দিই যে একটুখানি মজা করছিলাম ভাই। হ্যালো হ্যালো জিয়া বলছো তো? কে? জিয়া বলছো তো? আপনি কে? আমি কে সেটা তোমায় জানতে হবে না, যেটা বলার আমি শুরুতেই বলে দিচ্ছি। কালকে আপনাকে আমি কিডন্যাপ করব। তোমার সব কিছু আমি জেনে গেছি, তুমি কোথায় থাকো কোথায় না থাকো সব কিছু জেনে গেছি। কালকেই কিডন্যাপ করব। এরপর বেশি বাড়াবাড়ি আমি সহ্য করব না, আমি সব কিছু জেনে গেছি। এখন কোন ট্রেনে আছো সেটাও জানি। হ্যাঁ मेरे को तो ऐसा धक धक हो रहा है। কিডন্যাপ করার হলে এখনই কিডন্যাপ করে নেবো, 5 মিনিট লাগবে।
হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ কেমন আছিস? চিনতে পারছিস না আমায়? হ্যাঁ আমিও পাগল হয়ে গেছি, আমায় চিনবি বা কি করে? আমার সঙ্গে তো কোনো কথাই হয়নি তোর। না অ্যাকচুয়ালি আপনি কি এভাবে কথা বলছেন, মানে আমি চিনতে পারিনি। আমায় চিনিস তুই? নামটা বললে হয়তো চেনা যাবে, কারণ তোর এমনি করে বলছি কোনো চেনা যায় না। তোর বন্ধুর বয়ফ্রেন্ড হই। এবার চিনলি? তোর বন্ধুর বয়ফ্রেন্ড হই। कैसा लगा मेरा मजाक? তোর সঙ্গে তো তোর বন্ধুর কত আলোচনা হয়, চিনছিস না? Actually আমার ফ্রেন্ডসদের না মানে বয়ফ্রেন্ড, ওদের ওটা প্রাইভেট, আমি জানি না, কিন্তু হ্যাঁ পুচকির বয়ফ্রেন্ড কি? পুচকি, হ্যাঁ পুচকি ঠিক, পুচকির বয়ফ্রেন্ড। আমি ভেবেছিলাম তুই চিনবি, কারণ পুচকির সঙ্গেই তোর একটু ভালো সম্পর্ক। হ্যাঁ তো দাদা বলো, মানে কিসের জন্য কল করেছেন এখানটায়, মানে কিছু দরকার? কিছু না, এমনি একটু গল্প করার জন্য, মানে গল্পটা মানে একটু এই পুচকির সম্পর্কে একটু আলোচনা করার জন্য। পুচকি একটা ভালো মেয়ে, তো তুমি তোমার গার্লফ্রেন্ড, তুমি অবভিয়াসলি জানো যে ও কেমন, তো জিজ্ঞাসা করার কিছু না, আছে? পুচকির কদিন ধরে আমার কিছু জিনিস একটু সন্দেহ হচ্ছে। ওটা তোমাদের পার্সোনাল ম্যাটার, আমি বেশিও ইন্টারফেয়ার করতে পারি না, তাই না দাদা? না, তুই তো সবসময় মিশিস, তাহলে তুই হয়তো বলতে পারবি পুচকি মানে সত্যি কি অন্য কোনো ছেলের সাথে আছে বা কথা বলে বা কিছু। তুই তো জানবি না, মানে তুই সবসময় অনেক কথা টথা বলিস, তুই বুঝছিস তো। তো যেটা বলার আমার মানে আমার নিজের থেকে আমি তোকে এটা বলছি, প্রথমবার ফোন করেছি আমি জানি, পুচকিকে না আমার আর ভালো লাগছে না। শোন না, মানে ওর সঙ্গে কি করে মানে আমি সম্পর্কটা ভাঙবো সেটা একটু মানে তুই যদি বলতিস, তুই মানে ওর বন্ধু হস তো, মানে জানিস। দাদা এগুলো একদমই ঠিক না, আমার ফ্রেন্ডদের সাথে এরকম যাই করো না কেন, কিন্তু আমার ফ্রেন্ড আফটার অল, হ্যাঁ এরকম করা একদমই ঠিক না। সে তোমাকে অনেকটা বেশি লাভ করে, তো এরকম কোনো চিট বা সামথিং, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে তার সাথে কথা বলো, আমি বলে দেবো। কোথাও যদি তোমার খারাপ লাগে ওর বিহেভিয়ারটা, আমি বলে দেবো। বাট এরকম টিপস নিয়ে চিট করা বা ছাড়াছাড়ি করা, আই ডোন্ট থিঙ্ক এটা ঠিক হবে। আর পুরো সত্যি বুঝে গেছে, মানে লাইনটা একবার কেটে দিতে পারলেই কিন্তু ব্যাস। দাদা তারপর এইসব আগুন তাগুন কথা যদি মনে হয় তাহলে না বলাই বেটার, কারণ আমি উল্টা পুল্টা যখন বলা স্টার্ট করবো আই থিঙ্ক তোমারও ভালো লাগবে তুই না। যদি একবার লাইনটা কেটে দিস ব্যাস, তাহলেই সব সেটেল। কিন্তু তোকে তো মানে আমি চাই। गोलमाल है भाई, सब गोलमाल है। হ্যালো, দাদা একটু বেশি হয়ে যাচ্ছে। মানে পুচকিকে হাঁটিয়ে দিতে পারলে মানে হ্যাঁ, বুঝে গেছিস তো। কেটে দিল, বন্ধুর বয়ফ্রেন্ড ভেবে, হাবি জাবি ভেবে। দেখুন দাদা, হ্যাঁ, হ্যালো, ডিস্টার্ব করবেন না। হ্যালো, শোন। আচ্ছা, আমি অনুরাজ বলছিলাম, একটা প্র্যাঙ্ক কল করছিলাম, তোমার সঙ্গে একটু মজা করছিলাম। সো সরি। বাপ রে বাপ, এই তো যেন আগুনের গোলা। হ্যালো, আমার বন্ধুর শোন, তোকে একটা কথা বলছি। হ্যালো, অনিশা তো? হ্যাঁ তুই আমার বন্ধুর বয়ফ্রেন্ডের সঙ্গে তুই ইয়ে করছিস, কথা বলছিস? আমার বন্ধু, আমার বন্ধু পূজা। তোর বন্ধু কে বুঝে আমি জানি না। তুই চিনিস না পূজাকে? আমার বন্ধু হয় ও। ওর বয়ফ্রেন্ডের সঙ্গে তুই এখন কথা বলছিস। আর নাকামো এখানে করার কোনো জায়গা পান তোমরা নাকি? ন্যাকামো কেন করতে হবে? কথা বলছিস আবার তুই আমায় বলছিস ন্যাকামো? আমার বন্ধু পূজা কত কাজে জানিস? আচ্ছা কাঁদো, মরে যা, তাতে আমার কি? এ, কে পুজো টুজো এরকম নামে আমার কোনো, আমি চিনি না, জানিও না। তুই চিনিস না তো? আমি তো চিনি। আমার বন্ধুর তো বয়ফ্রেন্ড হয় ও। এটা তোর প্রবলেম। তো ওই ছেলের সঙ্গে তুই কথা বলছিস। এবার তো বাড়ি আসছি ওর বাবা মাকে নিয়ে বাড়ি আসছি, তারপর দেখাচ্ছি। আসছি, ঢাল তরোয়াল সব নিয়ে আসছি, দাঁড়া। ঠিক আছে, আরো গুন্ডা গুন্ডা নিয়ে আয়। দরজা একদম ভাঙ করে ভেঙে ঢুকবো, দরজা খোলা আছে? খোলা থাকলেও ভেঙে ঢুকবো, যাতে সবাই বোঝে আমরা এসছি। ভেঙে ঢুকবি? যাতে সবাই বোঝে আমরা এসছি। আয় না। আরে তুই আয় না রে। সবাইকে তো বোঝাতে হবে যে আমরা এসছি। হ্যালো, কে? এই যে সেমরি, তোকে কইছি আমার ঘরের পলার সঙ্গে প্রেম করছিস দিন রাত। আমি বুঝতে পেরেছি, এটা অনুরেশটা প্ল্যান কল করেছে। হ্যালো, ও, আজকে প্রচুর মজা আসছে। কে? আমি সবটা জেনে গেছি এবং তোমার বাড়িতে আমি আসছি, আজকেই রাতে আসবো। তোমার বাবা মাকে সবকিছু জানাতে হবে। এই কদিন ধরে যা যা চলছে, আমার বন্ধুর ছেলের সঙ্গে প্রেম, কথা বলা দিনের পর দিন, সবকিছু আজকে খুলে বলবো। হ্যাঁ
হ্যালো, আই থিংক তোমার ভয়েসটা আমার চেনা চেনা লাগছে। এখন মজা বানানোর জন্য কথা ঘোরাচ্ছ? না, আমি কি বলছি তোমাকে, আমার বাড়ির ছেলেকে এরকম করে বিরক্ত করো না এরপর থেকে, নালে এর পরিণতি। আমি কখন করলাম? আমি তো কারোর সাথে কথাই বলি না। আর মিথ্যে কথা বলে সাধু সেজো না। আমি চিনতে পেরেছি তুমি কে। আমি বলছি মজা বানাতে। আমি চিনতে পেরে গেছি তুমি কে। আরো অনেককে আমি ফোন করেছিলাম, কিন্তু বেশিরভাগ মানুষ তো বুঝেই যাচ্ছে যে এটা আমি, কারণ কিছুদিন আগে যেহেতু স্টোরি দিয়েছিলাম, আমারই ভুল, একটু লেটে করা উচিত ছিল প্র্যাঙ্ক কলটা। তবুও আজকের প্র্যাঙ্ক কলটা এই অবধি রাখবো। আশা রাখছি তোমাদের মজা এসছে। যদি মজা না এসে থাকে, এক সপ্তাহ পর আর একটা প্র্যাঙ্ক কল আনবো, যদি এই প্র্যাঙ্ক কলটায় বেশি বেশি করে তোমাদের ভালোবাসা পাই। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।